হাই, আশা করছি সবাই ভালো আছো। আমার হাজব্যান্ডের কাজ আজ তাড়াতাড়ি শেষ হয়, আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। চলো তোমাদের আশেপাশের একটু ঘুরে দেখাই। এখন বাজে বিকাল 4:30। প্রত্যেক দিন এই সময় প্রায় অন্ধকারই হয়ে যায়, কারণ শীতকালে এখানে রোদ ওঠে না বললেই চলে। অনেক দিন পর আজকে একটু ভালোভাবে রোদ উঠেছিল, আর সেই জন্যই আমরা বিকালে বেরিয়েছিলাম একটু আশেপাশে ঘুরতে, মেনলি নদীর ধারে। আরে আস্তে, পড়ে যেও না। আমরা এখন যে নদীর পাশ দিয়ে হেঁটে চলেছি, এই নদীর নাম গ্রান্টা, কিন্তু কেমব্রিজ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এই নদীটার নাম এখন রিভার ক্যাম। এই নদীটা খুব বেশি চওড়া না, আবার এর গভীরতাও খুব কম, ওই 7 থেকে 8 ফিট মতো। এই নদীতে পান্টিং করা যায়। পান্টিং হলো টাকা দিয়ে তুমি একটা নৌকা বুক করবে, আর সেই নৌকাতেই তোমাকে পুরো কেমব্রিজ একজন ঘুরে দেখাবে। এখানে নদীর জল না প্রায় রাস্তা বরাবর, আর দুপাশে রাস্তাও, কিন্তু নদীর জল কখনোই রাস্তার উপরে ওঠে না, কারণ এখানে আমাদের ওখানকার মতো সেরকম খুব জোরে বৃষ্টি হয় না। সারাদিন বৃষ্টি হচ্ছে হয়তো, তবুও ওই টিপ টিপ করে বৃষ্টি। আর এইখানে নদীর ধার দিয়ে রয়েছে বাড়ি। এইখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, এখানে নদী রয়েছে ঠিকই, কিন্তু কাউকে কিন্তু ইন্ডিয়ার মতো এরকম নদীতে চান করতে কোনোদিনই দেখা যায়নি। কারণটা কি সেটা সঠিক আমারও জানা নেই, তবে হ্যাঁ, কাউকে কোনোদিন চান করতে দেখিনি নদীতে। এই 2-3 দিন আগেই এখানে একটু নিম্নচাপ মতো হয়েছিল এবং প্রবল বৃষ্টি হয়েছিল, যার জন্য রাস্তায় সাইডে সাইডে একটু জল টল জমে আছে। না হলে এখানে রাস্তা মোটামুটি ভালোই থাকে, শুকনোই থাকে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ লোকজন বড় লম্বা নৌকা মতো চালিয়ে যাচ্ছে, এটাকে বলে রাউইং। তো কেমব্রিজে নদীতে, এই ক্যাম নদীতে রাউইং এরা প্র্যাকটিস করতে থাকে, এবং এর উপরে বিভিন্ন রাউইং কম্পিটিশান হয়, রাউইং ক্লাবও রয়েছে এখানে। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এইখানে, যেখানে আমরা দেখতে পেলাম এক ঝাঁক রাজহাঁসের দল এবং ছোট পাতিহাঁসের দল এখানে জলের মধ্যে রয়েছিল। তো এই বিকেল করে এই নদীর ধার দিয়ে হাঁটতে এলে রোজই এদের দেখা যায়। এদের জন্য একটা নির্দিষ্ট এরিয়া বাঁধা রয়েছে, প্রত্যেক দিন এই এরিয়াতেই এরা ঘোরাফেরা করে, এবং আর একটু পরে একটু সন্ধে লাগা হয়ে আসলে এরা উঠে গিয়ে একটা জায়গায় থাকে। সত্যি কথা বলতে সারাদিন বাড়িতে বসে থেকে একটু বোরই লাগে, তারপরে এই দিকটা হাঁটতে আসলে বেশ একটু মনটা ভালো হয়ে যায়। ইউকের সব নদীতে গেলেই কিন্তু এই রাজহাঁস পাতিহাঁস এদের দেখা যায়। আর ইউকের যে রয়্যাল ফ্যামিলি, মানে রাজা, প্রিন্স এবং রানী, তাদেরও কিন্তু এই হাঁস পোষার শখ রয়েছে। এই দেখো, একটা একদম উপরে উঠে এসেছে, এর কাছে গিয়ে ভিডিও করছি, কিন্তু হাত দিতে পারিনি, একটু ভয় ভয় পাচ্ছিল আর কি, তো একদম কাছে আসতে দেয়নি। এগুলো দেখো, এখানে হাঁস বলো বা এর আগে গরু যারা চড়ে বেড়াচ্ছিল, সেই গরু টরুতেও দেখেছি তাদের পায়ে বা শিঙে একটা স্ট্যাম্প মতো মারা থাকে, মানে কোনো একটা এখানে মিউনিসিপ্যালিটি হোক বা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন হোক, সেখান থেকে এগুলোকে টেক কেয়ার করে এবং সেগুলোর একটা চিহ্ন এখানে লাগানো থাকে।
তো আমরা হাঁসগুলো দেখে একটু উল্টো সাইডে চলে এসেছিলাম। তো এখানে কিছু দূর পরপরই এরকম ছোট ছোট ব্রিজ থাকে, যাতে নদীর এপাশ থেকে ওপাশ সহজেই আসা যাওয়া করা যায়। তারপরে আমরা ব্রিজ দিয়ে নামতে নামতে চলে এসেছিলাম একটু এদিকটায়। এদিকে একটু খোলা মাঠ টাট রাস্তাঘাট রয়েছে, এখান দিয়ে সবাই বিকেলে একটু পায়চারি করে, একটু আর কি অফিসের পরে সারাদিনের কাজের পরে একটু হয়তো হাঁটাহাঁটি করতে বেরোই। আর এই ফলগুলো দেখতে পাচ্ছ, কালো ছোট ছোট এই ফলগুলো হচ্ছে ব্ল্যাকবেরি। এগুলোকে ওয়াইল্ড ব্ল্যাকবেরি বলে। এগুলো কিন্তু খাওয়াও যায়, আমরা তুলে এক আধটা ট্রাইও করেছিলাম, বেশ ভালোই খেতে, একটু টক টক, ভালোই ছিল খেতে। এখানে লোকজন এরকম কুকুর নিয়েও ঘুরতে বেরোয় বিকেলের দিকে। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লোকজনের রীতিমতো থাকার জায়গা, মানে এগুলো লোকের একদম পার্মানেন্ট বাড়ি, লোকে পার্মানেন্টলি এখানে থাকে। এর ভেতরে সবই রয়েছে, মানে ক্যারাভ্যান শুনেছো নিশ্চয়ই, সেই ক্যারাভ্যানের ভিতরে যেমন সব থাকে, রান্না করার জায়গা থেকে শুরু করে স্নান করার জায়গা, এভরিথিং, ইভেন হিটার অবধি সব কিছু এখানে থাকে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই লোকজন এখানে যাতায়াতের জন্য রাস্তাও করে নিয়েছে। তো এরকম লাইন দিয়ে অনেকগুলো এরকম ছিল, যেখানে লোকজনরা এখানেই পার্মানেন্টলি থাকে। তো নদীর ধারে ঘুরতে আমাদের বেশ ভালোই লাগে। আর কেমব্রিজে নদী বলতেই একটাই, এই ক্যাম রিভার। তো আমরা প্রায় বিকেলের দিকে একটু এখানে ঘুরতে চলে আসি, মন ভালো হয়ে যায়। এই দেখো একটা বিড়াল, এখানে এদেরই কারোর পোষা বিড়াল এখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে ঘুরতে আমাদের বেশ ভালোই লাগে। আমরা প্রায়ই এখানে এসে মাঝে মাঝে একটু বসে থাকি, একটু সময় কাটাই, একটু ঘুরে চারিদিকটা দেখি, মনটা বেশ একটু রিফ্রেশ হয়ে যায়। আর তোমাদের তো আগেও বলেছি, একদম মেন যে শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারিতে এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যেত। সেই জন্য এই সময়টা আমরা আসছি। এখন তাও দিন একটু বড় হয়েছে, সেই জন্যে তাও আসা যাচ্ছে। না হলে তো আগে জানুয়ারি মাসে 3:30 4টে বাজলে অন্ধকার হয়ে যেত, তো এখানে আর আসা হতো না। এখন ফেব্রুয়ারি মাস পড়েছে, এখন আবার আমরা আস্তে আস্তে আসা শুরু করছি, চারিদিকটা একটু ঘুরে দেখছি। ওয়েদারটাও আজকে যথেষ্ট ভালো, তো চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগছে। তোমরাও আমাদের সাথে সাথে দেখতে থাকো, আর জানিও কেমন লাগলো কেমব্রিজের আশেপাশে। আর তোমাদেরকে বলছিলাম না, এখানে ক্যারাভ্যানও থাকে। এই দেখো একটা ক্যারাভ্যান, এটা নদীর ধারে পার্ক করা ছিল। আমরা মোটামুটি আজকের মতো ঘুরেই নিয়েছি, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। তো তোমরা জানিও তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের মতামত জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে আপডেটস তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।